আলহামদুলিল্লাহ, লিচু বাগানের মধ্যে ছোট্ট গাছে হাজার হাজার কাঁঠাল ঝুলে আছে। আপনাদের যতদূর চোখ যায় শুধু কাঁঠাল আর কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল থোকায় থোকায় ঝুলে আছে। দেখলেই যেন কলিজা শীতল হয়ে যায়। কত সুন্দর কাঁঠাল ঝুলে আছে, কতগুলো কাঁঠাল। আর এই ছোট্ট গাছটিতে আপনাদের যে পরিমাণ কাঁঠাল দেখাচ্ছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দর বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। দেখুন লিচু গাছের মধ্যে কত কাঁঠাল থোকায় থোকায় এভাবে ঝুলে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফল। কাঁঠালগুলো আষাঢ় মাসে পাকন ধরে, এই তো আর কিছুদিন পরেই পাকন ধরা শুরু করবে। আপনাদেরকে খুব কাছ থেকে যদি আমি দেখাই, কাঁঠালগুলো দেখতে যেমন তেমন মিষ্টি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কাঁঠালগুলো কত সুন্দর। আলহামদুলিল্লাহ, ছোট্ট এই গাছে অনেক হাজার হাজার কাঁঠাল আছে। আপনাদেরকে গাছ ঘুরে দেখাচ্ছি, তার মানে আপনারা বুঝতে পারছেন যে কাঁঠাল কি পরিমাণে এই গাছের সঙ্গে ঝুলে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই লিচু গাছের মধ্যে কাঁঠাল গাছের একটি কাঁঠাল গাছের হাজার হাজার কাঁঠালের আপনাদেরকে অন্য আরেকটি কাঁঠাল গাছের ফুটেজ দেখাবো ইনশাল্লাহ। দেখুন, এটাও লিচু গাছের মধ্যে থোকায় থোকায় গোড়ায় পর্যন্ত কাঁঠাল ধরে আছে। কাঁঠাল গাছের গোড়ায় পর্যন্ত কাঁঠাল ধরে আছে। কাঁঠালের আকৃতিটা কত সুন্দর। এই কাঁঠাল খেতে কত মিষ্টি হবে একবার ভেবে দেখুন। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের একটি ফল। এই ফল খেতে খুব মিষ্টি ও সুস্বাদু। এই ফল যখন কাটা হয় তখন এর মধ্য থেকে সাদা সাদা আটা বের হয়ে যায়। উপরের দিকে আরও অনেক কাঁঠাল আছে, আপনাদেরকে যদি দেখানো হয় দেখুন। এই গাছে একটু উপরের দিকে কম কাঁঠাল, কিন্তু নিচে অনেক কাঁঠাল। আরেকটি গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গাছটির কাঁঠাল একবার দেখুন। এই গাছের কি অবস্থা, কতগুলো কাঁঠাল একভাবে গাছের গোড়ায় ধরে আছে। এই ছোট্ট গাছের গোড়ায় ধরে আছে। এটিও একটি ছোট গাছ, যদিও বেশি বড় নয়, তবে বেশি ছোট নয়। আপনাদেরকে যদি আমি কাঁঠাল গাছের এই ফুটেজটা যদি ঘুরে ঘুরে দেখাতে পারতাম তাহলে আপনাদেরও হয়তো অনেক ভালো লাগতো, কিন্তু আসলে ঘোরা সম্ভব নয়। তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি। গাছের একেবারে নিচে কতগুলো কাঁঠাল ধরে আছে থোকায় থোকায়। আপনারা কাঁঠালগুলো দেখতে কত সুন্দর, তরতাজা ও সুন্দর আকৃতিটা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কাঁঠাল দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, যা বান্দার খাওয়ার জন্য উপযোগী একটি হালাল ফল। আলহামদুলিল্লাহ, যারা যারা কাঁঠাল খেয়েছেন, যারা যারা কাঁঠাল ফল খেয়েছেন, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল যারা খেয়েছেন তারাই শুধু কমেন্টে বলে যাবেন কেমন আপনাদের কাছে লেগেছে। সর্বশেষ আপনাদেরকে বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রচারের জন্য লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। সকলেই যেন, যারা চিনে না এই কাঁঠাল ফল, তারাও যেন কাঁঠাল ফলটি চিনতে পারে। এবং এই কাঁঠাল ফল খেতে কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে মানুষ আগ্রহী হয়ে কাঁঠাল ফলের প্রতি ভালোবাসা ও টান দেখাবে ইনশাল্লাহ। তো সকলের দোয়া চাই। আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। ভাইরাল ফুডস পাবনার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। সকলের কাছে দোয়া ও ভালোবাসা সহযোগিতা কামনা করছি। আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি রাখছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।